আমারই ছিল, কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে, হয় মামলা দিয়ে, নাই মিথ্যা সাক্ষী দিয়ে, নাই ভয় দেখিয়ে। এরকম কি হয়েছে বাংলাদেশে? এই জেলায় তো আরো বেশি হয়েছে। এই জন্য যে জিনিস আপনারই ছিল কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন, অন্য কেউ দখলে নিয়েছিল, অথবা অবৈধ কোনো ভাবে এসে ওইটা নিয়ে নিয়েছিল, ওইটা যদি আপনি এখন আবার ফেরত পান আপনার অসুবিধা নেই। এই হাদিসের টিকার ভেতরে দেখবেন, আমি বাইরে জেলে আসতে, জেল থেকে আমি মামুনুল হকের কাছে হাদিস শুনে বহুবার শুনেছি। এটা বাইরে এসে এই হাদিসগুলো আমি মিলিয়ে 61 নাম্বার হাদিস, যতগুলো টিকা আমি দেখেছি হাদিসের সবগুলো এই যে যা বলছি বাংলায় এইটাই আছে। বিশ্বনবী জানিয়েছেন, কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু এটা হাত ছাড়া হয়ে গেছে, ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে এই হাদিসের যে শাস্তি, সেই শাস্তির আওতামুক্ত থাকবা। এই হাদিসের শাস্তি ছিল কি? যে আপনি নবীর উম্মত আর থাকতে পারবেন না, কিন্তু আপনার জিনিস যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের শাস্তি আপনার জন্য না। এই ইসলামী ব্যাংক যারা দখল করে নিয়েছিল, ওইটা যাদেরটা আবার তারা ফেরত পেয়েছে। এই কথা বললেন না কেন? না, অনেকে আবার বলছে এটাও চিন্তায় হয়ে গেছে। আপনাকে কি পাগলা কোথায় কামড় দিয়েছে, নাকি আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করে দিয়েছে যে ব্যাংক যাদের তারা লুট করে কি করে তাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে? ইসলামী ব্যাংক কি আপনার বাবার? বলেন, আপনার বাবার? যারা বানিয়েছিল তারা আবার ফেরত পেয়েছে। এই 15.5 বছরে সে যা হারিয়েছে, দখল হয়ে গেছে, ওটা এখন যদি ফেরত নেন কোনো গোনা নেই আপনার। এই স্বার্থের আপনি যে যা উপায় করেছে অবৈধ ভাবে, ওইটা আবার নিয়ে নেবেন যদি আপনার হয়ে থাকে। দৈন্যের কোন জিনিস চুল পরিমাণও অবৈধ ভাবে নিজের দখলে রাখা যাবে না। কথা বোঝা গেছে না? হযরত আদম নবীর সন্তানের কাহিনীটা কেন আল্লাহ যথাযথভাবে শোনাতে বললেন একটু খেয়াল করে শোনেন। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। এই দুইজন ভাই, তারা হাবিল আর কাবিল, এরা ময়দানে, চাটিয়াল ময়দানে রেখে এসেছে সবাই করে পশু। যারটা হালাল ছিল, যার ভেতরে তাকওয়া ছিল, সেটা والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد Allah
আলহামদুলিল্লাহ সাতক্ষীরা জেলার সদর থানার অন্তর্গত লাবসা দাখিল মাদ্রাসা ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ আব্দুর রাজ্জাক দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী মুহাদ্দিস আব্দুল খালেক, এখানে আরো মেহমান হিসাবে থাকার কথা বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার শ্রদ্ধাভাজন আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মকুল। এতক্ষণ আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন, হাফেজ মুস্তাফিজুর রহমান, অনেকগুলো মানুষের নাম দিয়েছিল আপনারা। আমরা একবারে দোয়া করছি সকলের জন্য। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, দাঁড়িয়ে আছেন কি কি কোন কারণে বলেন? বিবেকের উপর কি কুকুরে পোশাক করেছে? স্বেচ্ছাসেবক কারা আছে? কি কি করেন? কি বলে একটু পরিষ্কার করা যাচ্ছে না? বসিয়ে দিন। হ্যাঁ, যাদের ভালো লাগছে বসেন, না লাগলে বাড়ি চলে যান। এটা ডিস্টার্ব করছেন কেন? যান যান। হ্যাঁ, সেলাই বাবা লাগে বসা যাচ্ছে না ওখানে? এবার হাত ধরে বসিয়ে দেন তো, কাঁটান মেরে। কেউ কথা বলবেন না ভাই, পরিবেশটা ঠিক করে দিন। এমনিতে গভীর রাত হয়ে গেছে, এত রাতে এখন ঘুমানোর সময়। আমার এত রাতে সাতক্ষীরা আর সিরাজগঞ্জ এই দুই ছেলে আসতে মনে চায় না, এই কারণে কথা একটাও ঠিক রাখেন। মাহফিল নেওয়ার সময় বলে দিল রাত 9টায় করবে, চলতেছে 2 ঘন্টা পরে। এখন আমার বাড়িতে ঘুমানোর কথা না, মেজাজে খারাপ করে দিয়েছে। এত রাত আমি জীবনও কথা বলতাম না। এমনি 3টা বছর জালেমরা শরীরটা নষ্ট করে দিয়েছে। এরপরে আবার মানুষ আরম্ভ করেছে মাহফিলে জেলায় জেলা মাহফিল জেলগুলো আসবে দেখে দেবে জেলা কথা যারা ঠিক রাখতে পারেন। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান যেহেতু কোরআনের, এই জন্য অন্য ধর্মের মতো আমরা শুধু ধর্মীয় গুরু ঠাকুর যারা, পণ্ডিত যারা, পুরোহিত যারা, তাদের জন্যই তাদের ধর্মীয় কিতাব নির্দিষ্ট। কোরআন শরীফের ভেতরে এটা ব্যতিক্রম। দুনিয়ায় আমরা যারা মানুষ, তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ যারা, তাদেরকে যেহেতু আল্লাহ কোরআন দিয়েছেন, এই জন্য আমরা মানুষ হিসাবে যারা এখানে এসেছি, অন্য ধর্মের যদি কেউ থেকে থাকে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে আকবাবা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আকবাবা মানে গিরিপথ। নাম শুনে বোঝা যাচ্ছে যে কঠিন জিনিস এটা। এই বিষয়ের উপরে কোরআনে কারীম থেকে যে আয়াতগুলো পড়লাম, সূরা বালাদ থেকে 4 নম্বর আয়াত থেকে আমরা আরম্ভ করেছিলাম। যতটুকু পড়েছি এই আয়াতের উপরে তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন। আমাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এর উপরে ভিত্তি করে কোরআনকে সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। স্থান কাল পাত্র ভেদে যেহেতু কথা বলা লাগে, বাস্তবতা এখন যা চলছে, আসতে 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 এই সাইডে আসছে ভাই 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 নাট তোলা লাগবে ভাই, ওখানে নেই।
এই চালু কেন রে ক্যামেরাম্যান ঠিক আছে। যা, এবার যা, এই, পিছিয়ে বল। সম্মানিত ভাইরা, যেটা চলছে এখন বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন, তাম পৃথিবীতে মুসলমান নিধনের জন্য দুনিয়ার অন্যান্য যত জাতি সব এক হয়ে গেছে। এটা কোরআনে কারিমে আল্লাহ যা যা জানিয়েছেন তাই তাই ঘটছে, আবার ঘটবে। বিশ্বনবী কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে যা বলেছিলেন ওইগুলো অলরেডি ঘটা আরম্ভ হয়ে গেছে। আজকে সারাদিন ভারতের একজন এই যে হকার সাংবাদিক আছে ময়ূর, এ যা করতেছে আপনারা দেখেছেন। নবীজির ভবিষ্যৎবাণী ছিল কি, যে গাজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে হবে, কিয়ামতের আগে হবে এ কথা নবীজি বলেছিল। যে মুসলমানদের সাথে ভারতের উগ্রপন্থী হিন্দু যারা, তাদের একটা যুদ্ধ হবে। হিন্দ মানে হিন্দুস্তান, গাজওয়া মানে বলেন, এই যে এই কথাটা ওরা নবীর কথা বিশ্বাস মানে নবীকে বিশ্বাস করে না, কিন্তু নবীর এই কথা বিশ্বাস করে এত ভয়ে আছে। আর পাকিস্তান এদিকে এই যে বনিয়ানুল মারসুস, এইটার কারণে ওরা আরো ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে। শেষ পর্যন্ত আমেরিকার মাধ্যমে মধ্যস্থতা করে যুদ্ধটা থামিয়েছে। ওরা যদি এই যুদ্ধ না থামাতো, আমার মনে হয় এই কয়েকদিনে আরো কত বিলিয়ন ডলার ওদের ক্ষতি হয়ে যেত দেশ থেকে। কারণ এক আমেরিকার সামাল দেবে কোন দিকে, ওদিকে ইউক্রেন, এদিকে ভারত, এরপরে আমাদের দেশটা নিয়ে যে সংবাদ স্বপ্ন তারা দেখছিল সবগুলো ভেস্তে যাচ্ছে। চীন, রাশিয়া, পাকিস্তান এদিকে যা আরম্ভ করেছে, ওদের অবস্থা ভালো না। এই জন্য আমাদের মনে হয় ভেতরে ভেতরে কিছু মানুষকে ওরা লাগিয়েছে। এই বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট একটা দল, এটা নিষিদ্ধ হয়ে গেছে। এই দেশের জন্য এটা একটা নিয়ামক। আমার মনে হয় এদেশে 18 কোটি মানুষই প্রায় খুশি, কিন্তু কয়েকটা মানুষ একটু নারাজ হয়ে গেছে। তার ভেতরে উপদেষ্টা নামে কিছু মানুষ আছে যেগুলো আসলে জাতির জন্য ক্যান্সার। এই মানুষগুলোকে উপদেষ্টা বানানো ঠিক হয়। তারপর যে মাহফুজ আলম একজন, এই শয়তান তার নিজের কথা ঠিক রাখতে পারে না। যে এই কথাগুলো বলে সে শপথ নিয়েছিল, শপথ ভঙ্গ অলরেডি সে করে ফেলেছে। এই জন্য সে এখন অবৈধ উপদেষ্টা। এই কথা বললে না কেন? আরে ভাই, অন্যায় যে করবে তার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ না করে, ওর ইমানে সমস্যা। ও একটা অন্যায় করেছে অলরেডি। এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করার পর এটা নিষিদ্ধ করার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল তারা ইসলামপন্থী মানুষ। আপনি দেখেন, ইসলামপন্থী মানুষগুলো বেশি ভূমিকা রেখেছে, আর এদের কারণে অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে। এই মানুষগুলোর মন মেজাজ অন্যদিকে কি করে ডাইভার্ট করা যায়, অন্যদিকে নিয়ে যাওয়া যায়। এই জন্য হঠাৎ করে এই অবৈধ উপদেষ্টা উল্টা পাল্টা বকতেছে। মানে মনে হয় মানসিক রোগী হয়ে গেছে। এই জন্য বাইরে ওনারে রাখা আমার মনে হয় ঠিক না, ওনাদের পাবনায় পাঠানো দরকার। বাড়ি তো লক্ষ্মীপুরে, অত দূর থেকে পাবনা নিয়ে আসাও তো সমস্যা। এই জন্য হাত পা বেঁধে নিয়ে আসা দরকার। অন্তত 15-20 দিন রাখেন, বড় বড় ইনজেকশন আছে, কয়েকটা দিলে ঠিক হয়ে যাবে। কয়েকদিন আগে আমি পাবনায় গিয়েছিলাম পাগলা গাড়া দেখার জন্য। ওনারা বছর বছর পাগলার বেশি নেই, সব চলে গেছে, ভালো হয়ে হয়ে চলে গেছে। এই উপদেষ্টার ভেতরে যারা অবৈধ উপদেষ্টা হয়ে গেছে, নিজেদের শপথ ভঙ্গ করে যা কথা দিয়েছিল জাতির সাথে, তারা এই কথাগুলো না রেখে অন্যদিকে যেতে চায়।
ফ্যাসিস্টরা দালালি করতে চায়, এদের মনে হয় কিছু জিনিস ভেতরে যাওয়ার জন্য পাবনায় পাঠাতে হবে। আপনারা রাজি আছেন না? এদের সুযোগ পায় সামনে চাপিয়ে আমার মনে হয় তাদেরকে পাবনায় পাঠাবে ইনশাআল্লাহ, যদি ওরা ভালো না হয়। যেহেতু স্থান কাল পাত্র ভেদে কথা বলা এটাই নিয়ম। আমি অন্ধা তামলের কাহিনী শুরু করলাম, এখন যেটা চলছে এটার সাথে কোরআন মেলাতে হবে। আমরা যেখান থেকে পড়েছি এখান থেকেই মেলাবো ইনশাআল্লাহ। সাতক্ষীরা এবছরে সেই কয়বার আসলাম, একটা আশার বাণী শুনিয়েছিলাম। যেহেতু নিষিদ্ধ হয়েছে এমনি হয়নি, এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। ১৫০০ বছর আগে কোরআনে কারিমে আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়েছিলেন জালেমদের বিরুদ্ধে, সেগুলো সব দিনের পরে দিন চলতেছে। কোরআনে কারিম জানিয়েছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। হে নবী, আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খবর রাখি না? না, এই পৃথিবীতে সবচাইতে বেশি নজর দিয়ে রেখেছি আমি জালেমদের দিকে। তাই জানি যে লোকটা নিজের নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, পৃথিবীর উপরে জুলুম যারা করেছে তারা আল্লাহর টার্গেট। বলেন বলেন, তারা যে টার্গেটই নেবে না কেন ওইটার উপরে থাকবে আল্লাহর নজর। কোরআনে কারিমে এটা জানিয়েছে আমাদের পৃথিবীর বহু মানুষকে দুনিয়া থেকে তারা চেষ্টা চালিয়েছে আমি ওই পর্যন্ত পৌঁছাবো, কিন্তু জালেম হওয়ার কারণে ওই পর্যন্ত আল্লাহ তাদেরকে আর পৌঁছাতে দেননি। আপনি একেবারে সে আদম নবী থেকে আরম্ভ করে দেখেন, যারা জুলুম করে টার্গেট পর্যন্ত যেতে চেয়েছে তাদেরকে আল্লাহ ওই পর্যন্ত আর যেতে দেয়নি। আদম নবীর সন্তান থেকে এটা আরম্ভ হয়েছে। আপনারা হাবিল কাবিলের কথা শুনেছেন, কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে যথার্থভাবে আয়াতটা শোনাতে বলেছেন নবীজিকে। অতলু আলাইহিম নাবা বানাই আদম বিল্লাহ ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আখির আয়াত সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আছে। এই এদিকে তাকান, এই ছেলে এই তোর কি বসো বসো বসো, আর ওঠা যাবে না, ১ ঘন্টা ওইভাবে বসে থাকবো। এদিকে তাকান, কম দেখে বসে আছেন আপনি, এদিকে তাকান। কি আশ্চর্য! আরে ভাই, এটা তো খুলনা বিভাগ নাকি রংপুর বিভাগ? রংপুরে গেলে না এরকম অফিস পাওয়া যায়, এই বিভাগে এরকম অফিস থাকলে হবে। এটা কি রংপুরে নাকি? ও বাদাম বিক্রি করে, এটা অ্যাক্টিভ হয়ে থাকেন ঘন্টাখানি। আল্লাহ পাক বলেন, নবী আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদের সামনে। কি তেলাওয়াত করবেন? নাবা আবনাই আদম বিল হক। নাবা মানে সংবাদ। বলেন বলেন, এই যে সংবাদ শোনার জন্য মানুষ মুখিয়ে থাকি আমরা। সংবাদের ইংরেজি যেটা, তার নাম নিউজ। নিউজ লিখতে 4টা শব্দ লাগে ইংরেজিতে। আপনি দেখেন এই 4টা শব্দের ভেতরে কি সুন্দর মিল করে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে না? কি এটা আপনার দরকার? আপনি যদি নড়েন না আমার খবর আছে। আর মশাল করলে কিছু আর জায়গা পাচ্ছেন এখানে। সাতক্ষীরাবাসী না
মাহফিল, কি মাহফিল হচ্ছে? একটা জিনিস বোঝাতে হলে একটা পরিবেশ লাগে না? বের করে দেন, যেগুলো আছে ভেতরে ঝামেলা করে বের করে দেন। আসবা ঘরটা খানিক পরে আসবো, দাও দাও, বের করে দাও, করে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, নাবালিক থেকে চারটা শব্দ আমরা বলেছি। নাবা শব্দের বাংলা অর্থ দাঁড়ায় নিউজ, সংবাদ, ব্রেকিং নিউজ বলা হয় তাকে। কোরআনে কারিমে নাবা নামে আল্লাহ একটা সূরাও দিয়েছেন, মহা সংবাদ নামে। এই মাত্র কোন ঘটনা ঘটে গেছে, এরকম ঘটনাকে আরবিতে নাবা বলা হয়। আপনি ইংরেজিতে যে শব্দটা বলছিলাম নিউজ, এন দিয়ে আপনি যদি দুনিয়াকে ধরতে চান নর্থ ধরবেন। এর পরে আমরা দেখি নিউজ লিখতে ই লাগে, ই দিয়ে আপনি ইস্ট ধরবেন। এরপরে আরেকটা অক্ষর আছে ডাব্লিউ, ডাব্লিউ মানে ওয়েস্ট। এরপরে শেষে আছে এস, এস মানে সাউথ। চারদিকের নাম দিয়ে আমার আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, হে নবী, তামাম পৃথিবীর জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। লোকদেরকে আপনি বলেন, তামাম দুনিয়ার সব জায়গার জন্য আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। এই জন্য যত সংবাদ আপনার মাধ্যমে আমি দুনিয়ায় পাঠালাম, এটা শুধু মক্কার জন্য না, এটা শুধু আরব জাহানের জন্য না, দুনিয়া বলতে যা বোঝায় সব জায়গার জন্য আপনি সংবাদ বাহক। এই সংবাদগুলো আপনার মাধ্যমে আমি পাঠিয়েছি। যত সংবাদ এই কোরআনে দিয়েছি প্রায় 500 গুরুত্বপূর্ণ, তার ভেতরে এটা একটা। আপনি আদম নবীর সন্তানদেরকে যে ঘটনা তারা ঘটিয়েছে দুনিয়ায়, ওই কাহিনীটা আপনার উম্মতের সামনে ওই ঘটনাটা শোনাবেন। কিভাবে শোনাবেন? বিল হক, যথাযথভাবে, যেভাবে আমি আল্লাহ বর্ণনা দিলাম এই সত্য কাহিনী, এইভাবেই শোনাবেন। আপনি স্মরণ করেন তো তারা দুইজন কি করেছিল? তাদের নিজ জীবনে একটা কোরবানি আমি আল্লাহ শরীয়তের বিধান দিয়েছিলাম। আমাদের যেমন পশুর গলায় ছুরি দেওয়া লাগে, ওই জামানায় পশু জবাই করে ওরা চাটিয়াল ময়দানে রেখে আসতো। যার টাকা হালাল, যার সম্পদটা বৈধ, আগুন ঝলক আসতো আগুনের, আকাশ থেকে ওটা পুড়িয়ে ফেলতো। মানুষজন বুঝতো যে এই লোকটা আসল ভালো মানুষ, এর সম্পদগুলো হালাল। যারটা চাটিয়াল ময়দানে রেখে আসলে এরকম ময়দানে আগুন আসতো না। এলাকার মানুষ তখন বুঝে ফেলতো যে অবৈধ না, এ অবৈধ সম্পদ দিয়ে কোরবানি দিয়েছে। আমার মাঝে মাঝে এই আয়াতের দিকে তাকালে মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়তটা থাকতো, কত সফি দরবেশ আমাদের ধরা খেয়ে যেতাম। কত মানুষ তো ডান হাত বাম হাত নেই, বাবা শাহজালাল সব হালাল করে উপায় করছে। কথা বলছেন মানে দামা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয় যেটা তার না, দুইটা শাস্তির জন্য সে যেন রেডি হয়ে থাকে। ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আমি নবীর দলভুক্ত নেই, বের হয়ে গেছে। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে টিকিট কেটে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সাতক্ষীরা পাশে কি বুঝলেন এই হাদিস থেকে?
যেটা আপনার ছিল না ওটা যদি আপনি দখলে রাখেন, আপনি নবীর উম্মত আর নেই। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ কিন্তু এই হাদিসের ভেতরে অলরেডি পড়ে গেছে। এক কথা বলে না, যেটা যার না সে কিন্তু জোর করে জবরদস্তি করে যেভাবে হক নিজের দখলে অলরেডি রেখেছে, এমনকি সাদাবাজি করে হলেও এ জেলায় হয়তো এখনো আরম্ভ হয়নি, কুষ্টিয়াতে অলরেডি এগুলো অনেকেই করেছে। যারা এগুলো করেছেন, আপনি যতই বড় দাড়ি রাখেন, 5 ওয়াক্ত না স্বামী মুসলমানের মতো যদি 72 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি নবীর উম্মত আর নেই, বের হয়ে গেছেন। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে বলেন তো এদের যে নবীর উম্মত যদি কেউ না থাকে, ও নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করে আসলে, ও জানাজা যাচ্ছে, ও তো নবীর উম্মতই নেই। ওরে জানাজা দেবেন কি করে, কবরে রাখবেন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবেন যে আল্লাহর নামে রাসূলের বলে দিয়ে গেলাম, ও তো রাসূলের বলে আর নেই। এই চরিত্র এখানে যদি কারো থাকে, আমি জানি এরকম মানুষ এখানে আসে নাই, আর ওরা এখানে আসবেও না, কিন্তু এগুলো রেকর্ড হচ্ছে, তো এজন্য বলছি, কেউ যদি এরকম চরিত্রের থেকে থাকেন, ওই সম্পদ আগে ফেরত দেবেন। কথা বলেন না। আর আপনি যদি জেনে শুনে এরকম কোন মানুষের জানাজায় যান, কবর দিতে যান, আপনিও গুনাহগার, কারণ আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন। এটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা সাক্ষী না? কেন এই মিথ্যা কথা বলা লাগবে? 3টা বছর আমি জেলখানায় ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম। যেহেতু দিনের বেলায় আমরা বারান্দায় এক জায়গায় বসতাম, আর রাতের বেলা তালা লাগিয়ে দিত। আমার মনে হয় 3টা বছরের প্রতিদিন উনি আমাকে কথা বলতে বলেননি যে হামজা, বাইরে যদি যেতে পারি কোনো বেঈমানের জানাজা পড়াবো না। বেঈমান পান কোথায় আপনি? বেঈমান তো ভরা। ওই দিনে হাদিস তো শুনেছিলাম ওনার কাছে। আবি সাকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। এই যে মাঝখানে খা শব্দটা আছে, যারা গ্রামার বোঝে, যারা পড়ায় দেখবেন খা 19টা অর্থে আসে। আগের কোন কথা যদি আপনার জীবনে মিলে যায়, পরের যে শব্দ আল্লাহর নবী বা আল্লাহ বলতে চান, ওটা মাস্ট বি আপনার জীবনে হবে। আগের শব্দ ছিল কি? মানে মা লাইসা লাহু। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে নিজের দখলে রাখে যেটা তার না, ফালাইসা মিন্নাহ, সে সঙ্গে সঙ্গে আমার দল থেকে বের হয়ে গেল। বলেন তো এই দেশে আগস্টের 5 তারিখের পরে এই 9 মাসে কত মানুষ নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে? ঠিক আছে, মানে একেবারে 100 ঠিক। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আমার হাদিসটা পড়লেই কেমন যেন একটা দলের দিকে, আপনি আবার মনে করেন না যে ওই দলকে বলছে, মানে যাদের চরিত্র এরকম আমার মন শুধু ওই দিকে টেনে যায়। এই দেশে এরকম দল নেই। সে 5 তারিখের পর থেকে তারা যে আরম্ভ করেছে আল্লাহর নামে, এখনো অনেকে চালিয়ে যাচ্ছে। আজকেও একজন ধরা পড়েছে লালমনিরহাটে সাদাবাজি করতে গিয়ে। একজন নেতা সেই দিন বলছিল আওয়ামী লীগ তো নেই, ছাত্রলীগ তো নিষিদ্ধ, তাহলে এদেশে সাদাবাজি করে কে? ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করেন। এখন বলছেন যারা এগুলো করেছেন তাদেরকে আবার বলছে ফেরত দেন। যারটা যা নিয়েছেন, যদি একটা চুল পরিমাণ কোন সম্পদ ফেরত দিয়ে দেন। আপনি বলেন এগুলো আমাদের কাছ থেকেও নিয়েছিল, এই জন্য নিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক আছে। এই যে আমি পরে যে শব্দটা বললাম, এটা ঠিক আছে। এতদিন যারা আমাদের কাছ থেকে নিয়েছে, ওই জিনিস আমারই ছিল,
ছিল, কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে, হয় মামলা দিয়ে, নাই মিথ্যা সাক্ষী দিয়ে, নাই ভয় দেখিয়ে। এরকম কি হয়েছে বাংলাদেশে? এ জেলায় তো আরো বেশি হয়েছে। এই জন্য যে জিনিস আপনারই ছিল কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন, অন্য কেউ দখলে নিয়েছিল, অথবা অবৈধ কোনো ভাবে এসে ওইটা নিয়ে নিয়েছিল, ওইটা যদি আপনি এখন আবার ফেরত পান আপনার অসুবিধা নেই। এই হাদিসের টিকার ভেতরে দেখবেন, আমি বাইরে জেলে আসতে, জেল থেকে আমি মামুনুল হকের কাছে হাদিস শুনে বহুবার শুনেছি। এটা বাইরে এসে এই হাদিসগুলো আমি মিলিয়ে 61 নাম্বার হাদিস, যতগুলো টিকা আমি দেখেছি হাদিসের সবগুলো এই যে যা বলছি বাংলায় এইটাই আছে। বিশ্বনবী জানিয়েছেন, কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু এটা হাত ছাড়া হয়ে গেছে, ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে এই হাদিসের যে শাস্তি সেই শাস্তির আওতামুক্ত থাকবা। এই হাদিসের শাস্তি ছিল কি? যে আপনি নবীর উম্মত আর থাকতে পারবেন না, কিন্তু আপনার জিনিস যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের শাস্তি আপনার জন্য না। এই ইসলামী ব্যাংক যারা দখল করে নিয়েছিল ওইটা যাদেরটা আবার তারা ফেরত পেয়েছে। এই কথা বলবেন না কেন? না, অনেকে আবার বলছে এটাও চিন্তায় হয়ে গেছে। আপনাকে কি পাগলা কোথায় কামড় দিয়েছে, নাকি আপনার বিবেকের উপরে কোপরে প্রসাব করে দিয়েছে যে ব্যাংক যাদের তারা লুট করে কি করে তাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে? ইসলামী ব্যাংক কি আপনার বাবার? বলেন, আপনার বাবার? যারা বানিয়েছিল তারা আবার ফেরত পেয়েছে। এই 15.5 বছরে যে যা হারিয়েছে, দখল হয়ে গেছে, ওটা এখন যদি ফেরত নেন কোনো গোনা নেই আপনার। এই স্বার্থের আপনি যে যা উপায় করেছে অবৈধভাবে ওটা আবার নিয়ে নেবেন যদি আপনার হয়ে থাকে। অন্যের কোন জিনিস চুল পরিমাণও অবৈধভাবে নিজের দখলে রাখা যাবে না। কথা বোঝা গেছে না? হযরত আদম নবীর সন্তানের কাহিনীটা কেন আল্লাহ যথাযথভাবে শোনাতে বললেন একটু খেয়াল করে শোনেন। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। এই দুইজন ভাই, তারা হাবিল আর কাবিল, এরা ময়দানে, চাটিয়াল ময়দানে রেখে এসেছে জবাই করে পশু। যারটা হালাল ছিল, যার ভেতরে তাকওয়া ছিল, সেটা